walking miracle. He's out on a cricket field. He's had 7 operations on his knees. I love to see Bangladesh go through in the semis. From the semis, you never know. If it's your day, he will make your day. বাইশ গজের নায়ক থেকে মহানায়ক হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির মাঠে প্রবেশ করেও সাফল্য পেয়েছিলেন, কিন্তু এখন সেই ভালোবাসার মানুষদের কাছে মাশরাফি খলনায়কের আখ্যা পেয়েছেন। নিজেকে ব্যর্থ হিসেবে দেখছেন নড়াইল 2 আসনের সাবেক এই সংসদ সদস্য। গতকাল গণমাধ্যমে সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের এই ক্রিকেটার। অধিনায়ক থাকাকালে দল হারলে সেই দায় নিজের কাঁধে তুলে নিতেন তিনি। তবে ক্রিকেট দলের দায় নিজের কাঁধে তুলে নিল, রাজনৈতিক দলের দায় নিজের কাঁধে তুলে নিতে পারেন না বলে জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। শিক্ষার্থীদের আন্দোলনের সময় তার ভক্তরা চেয়েছিলেন মাশরাফি যেন তাদের পাশে এসে দাঁড়ান, কথা বলেন, কিন্তু এই ক্রিকেটার সেটি করেননি। তবে মাশরাফি নিজে জায়গা থেকে কথা বলার চেষ্টা করেছেন, বারবার সমাধানের পথ খুঁজেছেন, কিন্তু বিভিন্ন কারণে সেটি তিনি সফলভাবে করতে পারেননি বলে জানিয়েছেন গণমাধ্যমে। মাশরাফি বলেন, যদি সরাসরি বলি তাহলে অবশ্যই পুরোপুরি ব্যর্থ হয়েছি মানুষের প্রত্যাশা পূরণ করতে। কোটা সংস্কার আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল, আর নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু বলি, একটা স্ট্যাটাস দেই, ততক্ষণে আসলে সবকিছু দ্রুত হচ্ছিল। ভেবেছিলাম যে আমি কিছু লিখি বা মন্তব্য করি, সেটা সম্ভাব্য পরিণতি কি হতে পারে, অনেক কিছুই ভাবছিলাম আর কি। সবকিছু মিলিয়ে কিছুই লেখা হয়নি। মাশরাফি আরো বলেন, আমি কিছু করার চেষ্টা করিনি তা নয়, আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি। চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। সেই শুরুর দিকে চেষ্টা করেছি, কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু সেটা করতেও পারিনি। সব মিলিয়ে আমি অবশ্যই ব্যর্থ হয়েছি। নড়াইল 2 আসনের মানুষের কথা বিবেচনা করে রাজনীতিতে এসেছিলেন মাশরাফি বিন মর্তুজা। তাদের জন্য কিছু করতে চেয়েছিলেন, চেষ্টাও করেছেন, তবু সেই নড়াইলের মানুষ তার বাড়ি পুড়িয়েছে বলে আক্ষেপ করেছে মাশরাফি। তবে এ বিষয়ে কোনো প্রতিকার চান না তিনি। মাশরাফি চান না নড়াইলের কাউকে বিচারের মুখোমুখি করতে। যা হয়েছে তা তিনি মেনে নিয়েছেন, এখন রাজনীতিতে থাকবেন কিনা সেটা নিয়েও সিদ্ধান্ত নেননি তিনি। রাজু আহমেদ, বার্তা 24।